আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব যে পেওনিয়ারে আমরা কিভাবে আমাদের মাস্টার কার্ডটি অ্যাক্টিভ করতে পারি। তো তার জন্য প্রথমে আমরা চলে আসবো, আমরা সবাই জানি payoneer.com এ আসা, সবাই চলে আসবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, এই জন্য সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। ওকে, তো এখানে থেকে পেওনিয়ার কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনার চলে যাবেন পেওনিয়ার কার্ড। জাস্ট পেওনিয়ার কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন ভিজিবল হবে। আচ্ছা, তো দেখেন পেওনিয়ার কার্ড অপশনে ক্লিক করার পর আমার এই অপশনটি আসতেছে। তো এখানে বলতেছে আমার অ্যাক্টিভ করার জন্য অলরেডি অ্যাক্টিভ বাটনটা ভিজিবল রয়েছে। তো আমরা জাস্ট কি করব, অ্যাক্টিভ নাও বা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমাদের অবশ্যই কার্ড নাম্বার চাবে। যেহেতু আমাদের হাতে অলরেডি কার্ডটি চলে এসেছে, তো আমরা এখন কার্ডের নাম্বারটি দিয়ে দিব। ওকে, তো এখানে দেখেন বলতেছে টু অ্যাক্টিভ ইওর কার্ড ইনসার্ট ইওর কার্ড নাম্বার। আচ্ছা, কার্ড নাম্বার 16 ডিজিটের যে কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া লাগবে। আর এই যে এগ্রিমেন্ট গুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে টিক মার্ক দেওয়া লাগবে। তো এগ্রিমেন্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই এর ফি সম্বন্ধে বা টার্মস এন্ড কন্ডিশন সম্বন্ধে জেনে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে একটা 500 টাকা চার্জ আছে, অবশ্যই আপনারা কার্ডটি অ্যাক্টিভ করার পর এই চার্জটা দেখে নেবেন। যেমন দেখেন, কার্ড অ্যাক্টিভেশন করতে আপনার কোনো চার্জ লাগবে না, এটা ফ্রি পার কার্ডে। এবং অ্যানুয়াল কার্ডে দেখেন আপনার 29.95 সেন্ট কিন্তু পার ইয়ার কাটবে এটা। হ্যাঁ, তো এটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, আগে দেখলে হয়তো আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। এছাড়া কার্ড রিপ্লেসমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে প্রায় $12 মতো, $13 মতো লাগবে পার কার্ডে। এবং কার্ড টু কার্ড ট্রান্সফার এটা ফ্রি। তো এমন বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনারা দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আমরা যেহেতু কার্ড অ্যাক্টিভ করবো, অলরেডি আমাদের কাছে কার্ড চলে এসেছে। তো তার জন্য আমি জাস্ট 3টা অপশনকে আগে অন করে দিলাম, এবং আমার যে কার্ডের যে নাম্বারটা রয়েছে 16 ডিজিটের, সেটা আমরা এখানে বসাই দিব এখন। ওকে, আচ্ছা। আচ্ছা, তো দেখেন আমি আমার 16 ডিজিটের কার্ড নাম্বারটা এখানে বসাই দিয়েছি এবং টার্মস এন্ড কন্ডিশন গুলা টিক মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট অ্যাক্টিভ নাও বা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আচ্ছা, একটু ওয়েট করি, আমাদের একটু সময় লাগবে এখানে। আচ্ছা, অ্যাক্টিভ, এটা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এখন আমাদের কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আমি নাম্বারটি প্রবেশ করিয়েছি। কিছুক্ষণ লোড নিবে অবশ্য। আচ্ছা, বলতেছে উই সেন্ড ইউর অ্যান ইমেল দ্য লিঙ্ক টু অ্যাক্সেস ইউর পিন, দি লিঙ্ক উইল বি এক্সপায়ার 30 মিনিটস। ওকে, আমাদের ইমেইলে যে পেওনিয়ার দিয়ে আমরা যে মেইল দিয়ে পেওনিয়ারটা খুলছি, ওই মেইলে একটা কোড গেছে, একটা লিঙ্ক গেছে, যেটা আমরা অ্যাক্সেস করে পিন নাম্বারটা দিয়ে এটা আমি করতে পারি। তো তার জন্য আমার 30 মিনিট অবশ্যই সময় রয়েছে। তো চলুন আমরা আমার জিমেলটা চেক করে আসি। ওকে, তো এখানে জাস্ট ওকে দিয়ে দিব। আচ্ছা, এটা আমি আপাতত। আচ্ছা, এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আমার ফোনে যেটা পেওনিয়ার লগ ইন করা রয়েছে, এখানে জাস্ট তারা আমাদের ফোনে একটা নোটিফিকেশন পাঠিয়েছে। ওকে, আমি এখন আমার ফোন থেকে যেটা এটা অ্যাপ্রুভ করে দিই, তাহলে আশা করি আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা একটু দেখি, জাস্ট ফিউ মিনিট ওয়েট। ওকে, আচ্ছা, আমার এই নোটিফিকেশনটি আসছে, একটু লেট হচ্ছে, তো তাহলে আমি আবার আই ডিড নট গেট দ্য নোটিফিকেশন এখানে ক্লিক করি। ওকে, এখন দেখি এটা অ্যাপ্রুভালের জন্য আসে কিনা নোটিফিকেশন। ফোনটাকে একটু আপনারা রিলোড দিবেন, রিফ্রেশ দিবেন, তাহলে আশা করি কোডটা চলে আসবে। আচ্ছা, এই নোটিফিকেশনের মাধ্যমে একটু লেট করতে, তো তার জন্য আমরা ইউজ করতে পারি যে টেক্সট মি মেসেজ। ওকে, তাহলে আমাদের কোড হিসেবে ফোন এটাই মনে হয় বেটার হয়। আচ্ছা, কোডটা জাস্ট আমার যে ফোন নাম্বারের আন্ডারে অ্যাকাউন্টটা খোলা রয়েছে পেনে, আর সেখানে জাস্ট একটা কোড দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমার কোড চলে এসেছে, আমি এখন দিয়ে দিই। ওকে, আচ্ছা, তো দেখেন কোডটা আমি দিয়ে দিচ্ছি, এখন জাস্ট সাবমিট করে দিব। এখন আশা করি আমার অ্যাকাউন্টটি বা আমার মাস্টার কার্ডটি এটা ওপেন হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। এই কোডগুলো আসতে অনেক সময় ঝামেলা হয়, তো আপনারা তার জন্য প্যানিক হবেন না। এটা আস্তে আস্তে দিয়ে দিবে, একটু লেট হলেও ওপেন হয়ে যাবে। আচ্ছা, দেখেন তো আমার এরপরে অপশন চলে এসেছে, জাস্ট বিফোর ইউ পিন দ্য কিপ সেফলি মাইন্ড। আচ্ছা, একটা পিন দিয়ে দিয়েছে, জাস্ট পিনটাকে ভিউ করলে এই পিনটাকে ইউজ করে আমি এই কার্ডটি ওপেন করতে পারবো। ওকে, তো দেখেন আমার পিওনিয়ার কার্ডটি অলরেডি অ্যাক্টিভেট দেখাচ্ছে। ওকে, আর কার্ডের যে পিন সেটা আমাকে প্রাইভেটলি পিওনিয়ার সেন্ড করেছে। ধন্যবাদ সবাইকে।
তো এখন আমার কার্ডটি যেহেতু ওপেন হয়ে গেছে, আমি এই কার্ড দিয়ে এখন ফেসবুকে পোস্টিং বলেন বা গুগলে অ্যাড দেওয়া বলেন, আপনি এনিওয়ে সব জায়গাতে এই কার্ডটি ইউজ করতে পারেন, মাস্টার কার্ডটি। ওকে, তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। কিভাবে পেনিয়ার মাস্টার কার্ডটি আমরা অ্যাক্টিভ করতে পারি সেই প্রসেসটা আমরা দেখলাম। তো এইভাবে মূলত আমাদের যে কার্ডগুলো রয়েছে, আপনি যদি ডিফারেন্ট কারেন্সিতে নিতে চান তো সেম প্রসেসে আপনার ভেরিফিকেশন করতে হবে বা হচ্ছে কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আজকের ভিডিওটি জাস্ট পেইনার কার্ড অ্যাক্টিভ করার জন্য ছিল। আশা করি সবার উপকার হবে। সবাইকে ধন্যবাদ অসংখ্য।